আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে সাধারণত আমাদের যে প্রপার নাউন গুলো রয়েছে সেগুলো কখন কমন নাউন এনে আচরণ করে। হ্যাঁ, আমি ৩ টা উদাহরণ লিখে রেখেছি। এই ৩ টা উদাহরণ থেকে আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করব যে প্রপার নাউন সমূহ কখন কমন নাউন এনে আচরণ করে। আপনারা জেনে থাকবেন যে প্রপার নাউন সমূহ হচ্ছে ওই সমস্ত নাউন যারা সাধারণত ডাকনাম বুঝায়। অর্থাৎ নাউন তো সকল নাউনই তো হচ্ছে নাম। কিন্তু তাদের মধ্যে যেগুলো হচ্ছে ডাকনাম, কোন ব্যক্তির অথবা কোন স্থানের অথবা কোন নদীর ডাকনাম। যেমন আপনাকে যদি আমি বলি পদ্মা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা নদীর নাম। এটা হচ্ছে ডাকনাম। তাহলে এই ধরনের যদি রিভার বলতাম তাহলে এটা ডাকনাম না বুঝে সামগ্রিকভাবে বোঝাতো। এটা হতো আমাদের তখন হচ্ছে কমন নাউন। কিন্তু এই ডাকনামগুলো সাধারণত প্রপার নাউন হয়ে থাকে। কিন্তু এই ডাকনামগুলো মাঝে মধ্যে কমন নাউন হয়ে আচরণ করে। দেখেন ১ম যে উদাহরণটা লিখেছি, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। তাহলে এখানে নজরুল এটা হচ্ছে একটা কবির নাম, আর বাইরন এটা হচ্ছে আরেকটা কবির নাম। কিন্তু ঝামেলা হচ্ছে এখানে প্রপার নাউনের পূর্বে একটা আর্টিকেল বসানো হয়েছে। আমরা জেনে থাকি যে প্রপার নাউনের পূর্বে সাধারণত কখনো আর্টিকেল বসে না। কিন্তু এক্ষেত্রে আমাদের প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসেছে। যদি এই ধরনের বাক্য আপনারা পেয়ে থাকেন যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল রয়েছে, সেটা ৩ টা আর্টিকেলের মধ্যে যেকোনো একটা হতে পারে। সেক্ষেত্রে আপনারা বুঝে নিবেন হচ্ছে যে শেষের যে নাউনটা, পরবর্তী নাউনটা যেটা আর্টিকেল যুক্ত সেটাকে ব্যবহার করা হয়েছে মূলত পূর্ববর্তী প্রপার নাউনটাকে তুলনা করার জন্য। অর্থাৎ এই সমস্ত বাক্যে একজনকে আরেকজনের সাথে তুলনা করার অর্থে ব্যবহার করা হয়। যেমন নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। নজরুল হচ্ছে বাংলাদেশের বায়রন। এরকম নিচে রয়েছে সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ। সিলেট হচ্ছে বাংলাদেশের লন্ডন। এরকম নিচে রয়েছে হি ইজ দ্য নিউটন অফ আওয়ার ভিলেজ। সে হচ্ছে আমাদের গ্রামের নিউটন। অর্থাৎ এই যে এখানে নজরুল, এইখানে হচ্ছে সিলেট, এইখানে হি, এদেরকে তার পরবর্তী যে নাউনটা সেটার সাথে তুলনা করার জন্য এই ধরনের বাক্যের আবির্ভাব ঘটে থাকে সাধারণত আমাদের ইংরেজি গ্রামারে। তো চাকরির পরীক্ষায় আপনি একটা জিনিস খেয়াল করেন, সাধারণত যদি এই ধরনের বাক্য থেকে থাকে সেক্ষেত্রে ২ টা প্রপার নাউন। নরমালি আমরা যদি খেয়াল করি সিলেট একটা জায়গার নাম, লন্ডন আরেকটা জায়গার নাম, ২ টাই প্রপার নাউন। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সমস্ত প্রপার নাউনের আগে যদি আর্টিকেল বসে এবং তুলনা করা অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে এই যে পরবর্তী নাউনটা যেটার পূর্বে আর্টিকেল রয়েছে সেটা কমন নাউনের ন্যায় আচরণ করে। এটা চাকরির পরীক্ষায় অসংখ্য বার এই ধরনের প্রশ্ন আপনারা পেয়ে থাকবেন। আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অল্প কিছু হলে উপকার হবে বলে আশা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো ভিডিও এবং আমার চ্যানেলে সকল প্রকার আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।